এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত। আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল। কুরাইশদের প্রখ্যাত এবং হার না মানা সেনাপতি ইকরামা মক্কার পথে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে শেষ যুদ্ধে অবতীর্ণ হয়ে অন্তর্ধান হয়ে গিয়েছিল। সে এবং সাফওয়ান কুরাইশ নেতা আবু সুফিয়ানের নির্দেশ অমান্য করেছিল। ইকরামা তার ভবিষ্যৎ বড় অন্ধকার দেখতে পায়। তার ভালো করেই জানা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই সদ্য অপরাধ কখনো ক্ষমা করবেন না, কেননা সে মুসলিম বাহিনীর একটি অংশের উপর হামলা করে তাদের দুজন সৈন্যকে শহীদ করে দিয়েছে। অবশ্য ইকরামা অন্তর্ধান হলেও তার স্ত্রী মক্কাতেই অবস্থান করছিলেন। ইতিহাসে পরিষ্কার লেখা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর 4 জন নারী এবং 6 জন পুরুষকে হত্যার ঘোষণা দিয়েছিলেন। তিনি তাদেরকে যুদ্ধাপরাধী হিসেবে ঘোষণা দেন। তারা মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত ও নীল নকশা প্রণয়ন করেছিল। এই টপ 10-এর মধ্যে হিন্দা এবং ইকরামা ছিল শীর্ষে। হিন্দার অপরাধ ছিল ধারণারও বাইরে। কেউ মুসলিম হলেই সে তার রক্ত পান করার জন্য উদ্গ্রীব হয়ে পড়ত। ইকরামার স্ত্রী মক্কায় ছিল। মক্কা বিজয়ের 2 দিন বা 3 দিন পর এক ব্যক্তি ইকরামার ঘরে আসে। লোকটি ইকরামার স্ত্রীকে বলে, আমি ইকরামার বন্ধু, আমি বনু বকর গোত্রের লোক। তোমার জানা আছে যে ইকরামা এবং সাফওয়ান মুসলিমদের গতি রোধ করার চেষ্টা করেছিল, কিন্তু তাদের সাহায্যকারী ছিল অতি নগণ্য সংখ্যক। ঘটনাক্রমে তাদের মোকাবেলা হয় খালিদের সাথে, আর খালিদের বাহিনীর সংখ্যাও ছিল ঢের বেশি। ইকরামার স্ত্রী বলে, আমি তো সবই জানি, সবকিছুই আমার কানে এসেছে। আমাকে বলো, সে এখন কোথায় আছে? সে জীবিত আছে তো? আগন্তুক বলে, হ্যাঁ, সে জীবিত আছে। সে ইয়েমেনের দিকে যাচ্ছে বলে আমাকে জানিয়েছিল। সে যেখানেই যাক সেখানে তোমাকে ডেকে নেবে। সে কার কাছে গেছে সেটাও আমি জানি। আমি তোমাকে এতটুকু জানাতে এসেছি যে সে আর মক্কায় ফিরবে না। ইকরামার স্ত্রী বলে, তার এখানে না আসাই ভালো। সে এলে তৎক্ষণাৎ তাকে হত্যা করা হবে। আগন্তুক বলে, তুমি প্রস্তুত থেকো। তার পয়গাম পেলেই আমি তোমাকে তার কাছে পাঠিয়ে দেব। তুমি তার কাছে গিয়ে পৌঁছলে সে তোমাকে সাথে নিয়ে আবিসিনিয়া চলে যাবে। আগন্তুক নিজের নাম ও এলাকার পরিচয় দিয়ে প্রস্থান করে। 2 দিন পর ইকরামার স্ত্রী পূর্ব লোকেশন অনুযায়ী বনু বকরের এলাকায় যায় এবং ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করে যে তাকে ইকরামার সংবাদ জানিয়েছিল। ইকরামার বন্ধু জিজ্ঞাসা করে, তুমি ইকরামার কাছে যেতে এসেছ? ইকরামার স্ত্রী বলে, না, আমি বরং তাকে ফিরিয়ে আনতে যাচ্ছি। লোকটি বিস্ময়ের সাথে জানতে চায়, তুমি কি ভুলে গেছ সে এখানে আসলেই তাকে হত্যা করা হবে? ইকরামার স্ত্রী বলে, না, তাকে হত্যা করা হবে না। আমি ইসলাম গ্রহণ করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আবেদনের প্রেক্ষিতে আমার স্বামীকে ক্ষমা করে দিয়েছেন। লোকটি বিস্ফোরিত চোখে তাকিয়ে জিজ্ঞাসা করে, বলো কি, তুমি মুহাম্মদকে আল্লাহর নবী বলে মেনে নিয়েছ? ইকরামার স্ত্রী নিঃসংকোচে জবাব দেয়, হ্যাঁ, আমি এটা মেনে নিয়েছি। ইকরামার বন্ধু বলে, মুহাম্মদের সাথে হয়তো তোমার কোনো চুক্তি হয়েছে। হয়তো সে তোমার সামনে এই শর্ত পেশ করেছে যে তুমি আর ইকরামা ইসলাম গ্রহণ করলে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। ইকরামার স্ত্রী বলে, না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তার সাথে আমার এমন কোনো চুক্তি হয়নি। আর তিনি তাদের মতো নন যারা চুক্তি করে বশ্যতা স্বীকার করায়। আমি স্বপ্রণোদিত হয়ে তার কাছে গিয়ে আমার স্বামীর দণ্ডাদেশ মওকুফের আবেদন করেছিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার অতি পরিচিত মানুষ, কিন্তু এখন তাকে দেখার পর আমার মন বলে ওঠে, ইনি সেই মুহাম্মদ নন যিনি একদিন আমাদেরই লোক ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি ফরিয়াদ নিয়ে গেলে তার চোখে আমি এমন দ্যুতি দেখতে পাই যা সাধারণত কারো মাঝে দেখা যায় না। আমার আশঙ্কা ছিল হয়তো তিনি বলবেন, ইকরামার স্ত্রীকে জামানত স্বরূপ আটকে রাখো। হয়তো স্ত্রীর মায়ায় ইকরামা ফিরে আসবে, নতুবা একদিন তাকেই হত্যা করা হবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এক অসহায় মহিলা বিবেচনা করে অত্যন্ত সম্মানজনক আচরণ করেন। আমি নিবেদন করি, আমার বাচ্চাদেরকে ইয়াতিম করবেন না
আমার স্বামীর অন্যায় আচরণের শাস্তি আমাকে এবং আমার বাচ্চাদেরকে দেবেন না। জবাবে তিনি বলেন, যাও, আমি ইকরামাকে ক্ষমা করে দিলাম। আমি আনন্দের আতিশয্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে চুমু খাই। আমি বলতে পারি না কোন সে অদৃশ্য শক্তি ছিল যা আমাকে একথা বলায় যে আমি হৃদয় থেকে স্বীকার করছি মুহাম্মদ আল্লাহর রাসূল। আমি ওই ইলাহকে এক বলে মেনে নিলাম যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাত দান করেছেন। ইকরামার বন্ধু জিজ্ঞাসা করে, আর এভাবে তুমি মুসলিম হয়ে গেলে? ইকরামার স্ত্রী বলেন, হ্যাঁ, আমি তৎক্ষণাৎ মুসলিম হয়ে গেলাম। আমাকে তার কাছে নিয়ে চলো, আমি তাকে ফিরিয়ে আনব। ইকরামার বন্ধু বলে, ঠিক আছে, আমি অবশ্যই বন্ধুর হক আদায় করব। চলো, আমি তোমার সাথে ইয়েমেনে যাচ্ছি। এই ঘটনার বেশ কিছুদিন পর ইকরামা নিজের স্ত্রীর সাথে মক্কায় প্রবেশ করেন। নিজের বাড়িতে যাওয়ার আগে তিনি প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যান। বিগত দিনের সকল অপরাধের নিঃশর্ত ক্ষমা চেয়ে তিনি ইসলাম কবুল করেন। ঠিক ওই দিন সাফওয়ানও এসে উপস্থিত হয়। সে পালিয়ে জেদ্দায় চলে গিয়েছিল। তার এক বন্ধু তার ওখানে যায় এবং বোঝায় যে সে একজন প্রখ্যাত সেনাপতি। তার কদর সম্পর্কে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবহিত। তাকে আরও জানানো হয় যে কুরাইশ গোত্রের অবস্থা এখন আগের মতো নেই, পরিস্থিতি পাল্টে গেছে। সাফওয়ান যুদ্ধপ্রিয় হলেও সে বিচক্ষণ ছিল। সে সিদ্ধান্ত পরিবর্তন করে বন্ধুর সাথে মক্কায় ফিরে আসে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমীপে গিয়ে ইসলাম কবুল করে নেয়। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হিন্দা এমন মহিলা ছিল যে তার সম্পর্কে কারো কল্পনাও ছিল না যে সে ইসলাম কবুল করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হত্যার নির্দেশ বলবৎ রেখেছিলেন, কিন্তু সে ছিল পলাতক। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিপূর্বে ইসলাম গ্রহণ করেছিলেন। হিন্দা পলাতক থাকা অবস্থায় যখন জানতে পারে যে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুও ইসলাম গ্রহণ করেছেন, তখন সে জনসম্মুখে উপস্থিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পেলে সোজা হত্যা করে ফেলবেন একথা জানা সত্ত্বেও সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে দাঁড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও ক্ষমা করে দেন। অতঃপর সে ইসলাম গ্রহণ করে নেয়। মক্কার আশেপাশে বেশ কিছু গোত্রের অবস্থান ছিল। তাদের কিছু গোত্র ছিল মূর্তি পূজারী এবং কিছু গোত্র ছিল নাস্তিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সত্য ধর্ম গ্রহণের আহ্বান জানান। রাসূলুল্লাহর নির্দেশে মুসলিম সৈন্যরা এই আহ্বান নিয়ে গোত্রে গোত্রে চলে যায়, কিন্তু তাদেরকে কোনো প্রকার আক্রমণ না করা এবং যুদ্ধ বিগ্রহ এড়িয়ে চলতে নির্দেশ দেয়া হয়। মক্কার দক্ষিণে ছিল তিহামা অঞ্চল। এখানকার অধিবাসীরা অধিকাংশই ছিল দুর্ধর্ষ। তারা একত্রে বসবাস করত না, বরং বিক্ষিপ্তভাবে আবাস গড়ে তুলেছিল। তাদের ব্যাপারে আশঙ্কা ছিল যে হয়তো তারা মোকাবেলায় নেমে আসতে পারে। এই কারণে অত্র ঝুঁকিপূর্ণ এলাকায় একটি বাহিনী প্রেরণ করা হয় আর তার কমান্ডার নিযুক্ত করা হয় হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সৈন্যদের সকলেই ছিল অশ্বারোহী। এই বাহিনীতে বনু সালিম এবং মদিনা উভয়ের লোকজনই ছিল। ইয়ালামলাম পর্যন্ত ছিল হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সফর। খালিদের বাহিনী প্রস্তুত হয়ে যায়। তাদের গন্তব্য ছিল 50 মাইল দূরে, কিন্তু 15 মাইল যেতে না যেতেই আরেকটি দুর্ধর্ষ গোত্র বনু জাজিমা তাদের গতিরোধ করে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈনিকদেরকে যুদ্ধের পজিশনে বিন্যস্ত করেন। বনু জাজিমা পুরো যোদ্ধার বেশে বেরিয়ে আসে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে বলেন, আমরা লড়াই করতে আসিনি, আমরা ইসলাম গ্রহণের দাওয়াত দিতে এসেছি মাত্র। বনু জাজিমার পক্ষ থেকে জবাব আসে, আমরা ইতিপূর্বেই ইসলাম গ্রহণ করেছি, আমরা নামাজও পড়ি। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চকণ্ঠে বলেন, না, আমরা প্রতারণার ফাঁদে পা দিতে আসিনি। বাস্তবেই তোমরা মুসলিম হয়ে থাকলে তলোয়ার এবং বর্শা ফেলে দাও। বনু জাজিমার পক্ষ থেকে কার যেন গর্জন ভেসে আসে। লোকটি বলে, হে বনু জাজিমা, সাবধান, তাকে আমি চিনি, সে মক্কার ওলীদের পুত্র খালিদ, তার উপর আস্থা রাখা যায় না। হাতিয়ার সমর্পণ করলে সে আমাদেরকে হত্যা করবে, তোমরা ভুলেও অস্ত্র সমর্পণ করো না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বলেন, খোদার শপথ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যুদ্ধ না করার নির্দেশ যদি না থাকতো, তাহলে দেখতাম
তোমরা অস্ত্র সমর্পণ করো কিনা। আজকে আমরা দোস্ত হয়ে এসেছি, আল্লাহর দিন জোর করে চাপিয়ে দিতে আসিনি। আমাদের বন্ধু জ্ঞান করো এবং আমাদের সাথে হাত মিলাও। বনু জাজিমার পক্ষ থেকে জানতে চাওয়া হয়, কুরাইশদের সংবাদ কি? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেটা মক্কায় গেলেই দেখতে পারবে। আবু সুফিয়ান, ইকরামা এবং সাফওয়ান তারা সবাই ইসলাম কবুল করে নিয়েছে। অতঃপর বনু জাজিমা গোত্র অস্ত্র সমর্পণ করে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে নেমে আসেন এবং বনু জাজিমার সর্দারের সাথে আলিঙ্গনাবদ্ধ হন। সম্পূর্ণ গোত্র ইসলামের ছায়াতলে চলে আসে। মুসলিমদের জন্য মক্কা পরিণত হয় কেন্দ্রীয় কার্যালয়ে। এই উপমা অনেকটা ওই সূর্যের মতো, যার কিরণ দূর দিগন্তব্যাপী বিস্তৃত হতে থাকে। তবে পার্থক্য হল, সূর্যের বিরুদ্ধে কেউ অবস্থান নেয় না, কিন্তু ইসলামের উত্থানে শত্রু শক্তি সংগঠিত ও ঐক্যবদ্ধ হচ্ছিল। পবিত্র ভূমি মক্কা থেকে কয়েক মাইল দূরবর্তী এলাকা তায়েফ। অষ্টম হিজরির শাওয়াল মাস মোতাবেক 630 খ্রিস্টাব্দের জানুয়ারির এক রাতে সেখানে নৈশ বিনোদন চলছিল। শরাবের উৎকট গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছিল এবং রজনী আচ্ছাদিত হয়ে পড়েছিল। নৃত্যের জন্য তায়েফের আশপাশ থেকে সেরা সেরা নর্তকীদেরকে জুটিয়ে আনা হয়েছিল। তাদের উদ্দাম নৃত্য আর রূপের ঝলক আমন্ত্রিত অতিথিদেরকে মাত করে দিয়েছিল। মক্কার উত্তর পূর্ব অঞ্চলের দুর্ধর্ষ গোত্র হাওয়াজিন এর নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছিল এই বিনোদন অনুষ্ঠানের সম্মানিত মেহমান। তায়েফ ও এর আশেপাশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে অবস্থানরত গোত্র সাকিফের সর্দার ছিল এই অনুষ্ঠানের উদ্যোক্তা ও আয়োজক। অতিথিবৃন্দের উপর নিজেদের ক্ষমতা, উদারতা এবং আন্তরিকতার প্রভাব বিস্তারের উদ্দেশ্যে তারা এমন জাঁকজমকপূর্ণ, আড়ম্বর এবং বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছিল। দুই নর্তকী নৃত্য নৈপুণ্য প্রদর্শন করছিল। উপস্থিত দর্শকবৃন্দ অপলক দৃষ্টিতে নৃত্য উপভোগ করছিল। অতিথিরাও তন্ময় হয়ে উঠেছিল। সবাই যখন নৃত্য আর সঙ্গীতের মাঝে হারিয়ে যায়, ঠিক সেই সময় স্বাগতিক গোত্রের সর্দার মালিক বিন আউফ নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ায়। হাতে মৃদু তালি বাজায়। বাদ্যযন্ত্র নীরব হয়ে যায়। নর্তকীরা মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। তাদের প্রশ্নবোধক দৃষ্টি মালিক বিন আউফের দিকে নিবদ্ধ হয়। অতিথিদের মাঝেও নিস্তব্ধতা নেমে আসে। সবাই নির্বাক। সরব অনুষ্ঠান মুহূর্তে নীরব হয়ে যায়। পিনপতন নীরবতা নেমে আসে মঞ্চ থেকে গ্যালারি সর্বত্র। আকস্মিক এভাবে সব কিছু স্তিমিত হয়ে পড়ায় মনে হচ্ছিল রাতের চলমান কাফেলা যেন থমকে দাঁড়িয়েছে। প্রত্যেকের দৃষ্টি মালিক বিন আউফের দিকে। কোনরূপ আহ্বান কিংবা দৃষ্টি আকর্ষণ করা ছাড়াই সবাই তার দিকে তাকিয়ে থাকে। মালিক বিন আউফের বয়স 30 বছর হবে। নৃত্য এবং মদের আসরের সে ছিল আকণ্ঠ শাহজাদা, কিন্তু যুদ্ধের ময়দানে গেলে তার রূপ পরিবর্তন হয়ে যেত। তখন তাকে মনে হতো এক জ্বলন্ত আগ্নেয়গিরি। তরবারি চালনা, তীর নিক্ষেপ এবং অশ্বারোহণের ব্যাপারেই সে কেবল দক্ষ ছিল না, বরং যুদ্ধ কৌশল ও সমর বিষয়েও বড় প্রজ্ঞার অধিকারী ছিল। এ সকল গুণের সুবাদেই সে গোত্রের সেনাপতির আসন অলঙ্কৃত করেছিল। যুদ্ধ ছিল তার অত্যন্ত প্রিয় শখ। যুদ্ধের নাম শুনলেই সে ছুটে যেতে চাইত। ঠান্ডা মাথায় এ বিষয়ে চিন্তা করার দেরি তার সহ্য হতো না। তার যুদ্ধ চাল শত্রুর জন্য বড় ভয়ঙ্কর হতো। কুরাইশ গোত্রে একসময় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পজিশন ছিল, নিজের গোত্রে মালিক বিন আউফেরও ঠিক সেই পজিশনই ছিল। মালিক বিন আউফ নৃত্য থামিয়ে মেজবান মেহমান সবাইকে সম্বোধন করে বলে, আমরা প্রচুর গলাধকরণ করেছি। আমরা মদের পাত্র শূন্য করে ফেলেছি। আমরা নৃত্যরত যুবতীদের দ্বারা চমৎকার মোহিত হয়েছি। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এই আতিথেয়তা এবং এই বর্ণাঢ্য অনুষ্ঠান উদযাপনের কারণ অনুধাবন করতে সম্ভব হয়েছেন কিনা আমি জানি না। আমি আপনাদেরকে কেবল ফুর্তি করার জন্য সমবেত করিনি। হে হাওয়াজিনের প্রিয় অতিথিবৃন্দ,
আপনাদের আত্মমর্যাদা বোধ চাঙ্গা করার জন্য আমি আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। হাওয়াজিন গোত্রের এক নেতা প্রশ্ন ছুড়ে মারে, হাওয়াজিনের মর্যাদাবোধ কবে মুখ থুবড়ে পড়েছিল মালিক বিন আউফ? এসব বাদ দিয়ে বলো, আমাদের মর্যাদা বোধে কে আঘাত এনেছে? মালিক বলে, মুসলিমরা। মুহাম্মদ সম্পর্কে আপনারা নিশ্চয়ই অবগত। ওই মুহাম্মদের কথা আপনারা বেমালুম ভুলে গেছেন যে হাতে গোনা কয়েকজন অনুসারী নিয়ে মক্কা থেকে পালিয়ে ইয়াসরিবে অর্থাৎ মদিনায় গিয়ে আশ্রয় নিয়েছিল। দু তিনটি কণ্ঠ সমস্বরে বলে ওঠে, জানি, ভালো করেই চিনি তাকে। আমরা এটাও জানি যে সে নিজেকে খোদার নবী বলে দাবি করত। কয়েকটি কণ্ঠ জোর দিয়ে বলে, আমরা তাকে নবী মানি না। একান্ত কেউ নবী হলে সে সাকিব গোত্র থেকে হতো কিংবা হাওয়াজিন গোত্রের হতে পারত। মালিক বিন আউফ বলে, সে নবী হোক বা না হোক, আমি আপনাদেরকে এটা জানাতে চাই যে মক্কা থেকে সে একদিন প্রাণ নিয়ে পালিয়ে গিয়েছিল, বিস্ময়কর হলেও সত্য যে সে বর্তমানে সেই মক্কার শাসক। সারা মক্কায় এখন তারই শাসন চলছে। তার সামরিক শক্তি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। কুরাইশরা তার সামনে অস্ত্র সমর্পণ করেছে। প্রায় সবাই তার ধর্ম মেনে নিচ্ছে। আবু সুফিয়ান, ইকরামা এবং সাফওয়ানের মতো প্রখ্যাত যোদ্ধারা মুহাম্মদের ধর্ম মেনে নিয়েছে। খালিদ বিন ওয়ালিদ তো অনেক আগেই এই নতুন ধর্মমতের অনুসারী হয়ে গেছে। মুসলিমরা মক্কা বিজয় করে সমস্ত মূর্তি গুঁড়িয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। একজন মন্তব্য করে বলে, কোরাইশদের আত্মমর্যাদা বোধ এবং স্বীয় ধর্মের প্রতি টান থাকলে তারা হুড়মুড় করে আত্মসমর্পণ নয়, বরং বীর বিক্রমে লড়াই করে আত্মহুতি দিত। মালিক বলে, এখন তারকা ভরা আকাশ চেয়ে চেয়ে দেখবে হাওয়াজিন এবং সাকিফ গোত্রে সেই আত্মমর্যাদা বোধ কতটা বিদ্যমান। হাওয়াজিন গোত্রের একজন সর্দার শ্রেণীর ব্যক্তি বলে, আমাদের কেউ মুহাম্মদের জীবন সংহার করুক, এটাই কি তোমার অভিলাষ? তোমার বক্তব্যের সারমর্ম যদি এটাই হয়ে থাকে, তবে এই দায়িত্ব নির্দ্বিধায় আমার কাঁধে অর্পণ করতে পারো। মালিক বলে, এখন মুহাম্মদকে হত্যা করায় কোনো লাভ হবে না। তাকে হত্যা করলে তার অনুসারী ও ভক্তরা তাকে নিজেদের অন্তরে ধারণ করবে। তাদের সংখ্যা এত বৃদ্ধি পেয়ে গেছে যে এখন একজনকে হত্যা করলে তারা ওই পথ পরিহার করবে না যে পথে তাদেরকে নিক্ষেপ করা হয়েছে। হাওয়াজিন গোত্রের একজন সর্দার বলে, শোনা যায় মুহাম্মদের হাতে নাকি জাদু এসে গেছে। সে যার দিকে তাকায় সেই নাকি তার ভক্ত হয়ে যায়। হাওয়াজিন গোত্রের আরেক সর্দার নিজের তরবারির হাতলে হাত রেখে বলে, যেখানে তলোয়ার চলে সেখানে জাদুর অস্তিত্ব থাকতে পারে না। মালিক, তোমার পরিকল্পনা খুলে বলো, আমরা তোমার সাথে আছি। অতঃপর মালিক ইবনে আউফ বলে, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, সম্মিলিতভাবে আমরা যদি মুহাম্মদের ইসলাম প্রতিহত না করি, তাহলে তা প্লাবনের মতো বৃদ্ধি পেতে থাকবে এবং একদিন এই প্লাবন আমাদেরকেও ভাসিয়ে নিয়ে যাবে। সেদিন হাওয়াজিন বলতে কেউ থাকবে না, বনু সাকিফেরও অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কোরাইশ গোত্রকে যারা জোরপূর্বক প্রজা ও জিম্মি বানিয়ে রেখেছে, আমরা তাদেরকে মক্কার অভ্যন্তরেই শেষ করে দেব। জিম্মি হওয়ার অর্থ কি আপনারা বুঝতে পেরেছেন? যদি না বুঝে থাকেন তাহলে আমি আপনাদেরকে ব্যাখ্যা করে বলছি। মালিক বিন আউফের পেছনের সারিতে মেহমানদের মাঝে সাদা দাড়িওয়ালা এক বৃদ্ধ বসেছিল। তার গায়ের রং অন্যদের তুলনায় ধবধবে ছিল। অতিশয় দুর্বলতার কারণে তার মাথা কাঁপছিল এবং কোমরে বক্রতার হালকা ছাপ দেখা যাচ্ছিল। তার হাতে শরীর বরাবর একটা লম্বা লাঠি ছিল। দেহে চাপানো ছিল লম্বা জুব্বা, যা কাঁধ থেকে পায়ের গোড়ালি পর্যন্ত প্রসারিত। সব মিলিয়ে উপস্থিত দর্শকদের চোখে সে ছিল প্রাজ্ঞ কোনো পণ্ডিত নতুবা ধর্মগুরু। মালিক বিন আউফের ইঙ্গিতে সে আসন ছেড়ে মালিকের কাছে এসে দাঁড়ায়। বৃদ্ধ লোকটি বলে, স্রষ্টার রহমত বর্ষিত হোক তোমার প্রতি। যে দেবতার আরাধনা তুমি করো, তিনি তোমার সন্তান সন্ততির হেফাজত করুন। জিম্মি এবং দাসত্বের তাৎপর্য না বুঝলে আমাকে জিজ্ঞাসা করো। আমার 4 যুবতী কন্যা আজ মুসলিমদের দাসী। আমার 2 যুবক পুত্র আজকে মুসলমানদের গোলাম। তারা তরবারি চালনা এবং অশ্বারোহীতে দক্ষ ছিল, কিন্তু তাদের তরবারি স্পর্শ করা এবং ঘোড়ার ধারে কাছে যাওয়ার অনুমতি নেই। আমাকে ঘর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তোমরা মনে হয় ভুলে গেছ, কোরাইশরা মদিনা অবরোধ করলে
মুসলিমরা প্রতিরক্ষায় শহরের চারিদিকে পরীক্ষা খনন করেছিল। কুরাইশদের পক্ষে সেই পরীক্ষা অতিক্রম করা সম্ভব হয়নি। এরপর প্রলয়ঙ্কারী তুফান ও আবহাওয়ার বিপর্যয়ের কারণে কুরাইশ সৈন্যদের মনোবল সম্পূর্ণ ভেঙে যায় এবং তারা মক্কায় ফিরে আসে। মুসলিমদের মাথার উপর থেকে বিপদের কালো মেঘ সরে গেলে তারা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে মদিনায় দীর্ঘদিন ধরে নিরাপত্তার সাথে বসবাসকারী ইহুদি বসতির উপর ঝাঁপিয়ে পড়ে। তারা ইহুদিদেরকে পাইকারিভাবে হত্যা করে এবং তাদের নারী শিশুদেরকে নিজেদের মধ্যে ভাগ ভাটোয়ারা করে নেয় এবং নিজেদের বাদী ও গোলামের শৃঙ্খলে চিরদিনের জন্য তাদেরকে বেঁধে ফেলে। সাকিফ গোত্রের একজন সর্দার জোরালো কণ্ঠে বলে, জনাব, আপনার কথাবার্তায় স্পষ্ট আপনি একজন ইহুদি। আচ্ছা বলুন তো, আপনার ইহুদি গোত্র সে সময় মুসলিমদের সাথে প্রতারণা করেছিল বলে যে কথা আমরা শুনেছিলাম তা কি সত্য নয়? বৃদ্ধ লোকটি বলে, হ্যাঁ, যা শুনেছ তার সবটাই সত্য। আমাদের প্রতারণা নিষ্ফল হয়। আমরা পেছন থেকে মুসলিমদের পিঠে চাকু মারতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই কুরাইশরা রণে ভঙ্গ দেয়। প্রতারণার ফাঁদে ফেলে মুসলিমদের দুর্বল করে তোলা আমাদের দায়িত্ব ছিল, কিন্তু তাদের তলোয়ার বড়ই ধারালো। আমাদের সকল ইচ্ছা এবং পরিকল্পনা কেটে টুকরো টুকরো করে দিয়েছিল তারা। সাকিফ গোত্রের আরেকজন নেতা প্রশ্ন করে, আপনার গোত্রের উপর যে হত্যাকাণ্ড চলেছে তার প্রতিশোধ নিতে আপনি আমাদেরকে উত্তেজিত করতে এসেছেন, তা নয় কি? এ সময় আরেকজন বয়োবৃদ্ধ ব্যক্তি আসন ছেড়ে দাঁড়ায়। লোকটির নাম দুরায়ত ইবনে সোম্মাহ। ইতিহাসে তার নাম পাওয়া গেলেও তার গোত্রের পরিচয় পাওয়া যায় না। তবে এটা নিশ্চিত যে সে ইহুদি ছিল না, সে হাওয়াজিন কিংবা সাকিফ গোত্রের কেউ ছিল। দুরায়ত বিন সোম্মাহ গর্জে উঠে বলে, চুপ করো, আমরা বনি ইসরায়েলের রক্তের প্রতিশোধ নিব না। এখনো তোমরা দ্বিধা দ্বন্দ্বের দোলাচলে নিপতিত, সংশয় সন্দেহের আবর্তে নিক্ষিপ্ত। তোমাদের এই বাস্তবতা অনুধাবনের সময় কি এখনো হয়নি যে মুসলিমদের উপর আক্রমণ করে আমরা যদি আজ তাদের রক্ত আমাদের তলোয়ারকে পান না করাই এবং তাদের আহতদেরকে ঘোড়ার পদতলে পিষ্ট না করি, তবে সেই দিন দূরে নয় যেদিন তারা আমাদেরকে হত্যা করে আমাদের কন্যা, বোন এবং স্ত্রীদেরকে দাসী করবে এবং আমাদের সন্তানদেরকে গোলামে পরিণত করবে। মালিক বিন আউফ এতক্ষণ চুপ ছিল। এবার সে আবেগতাড়িত কণ্ঠে বলে উঠল, তাদের ঘোড়া তায়েফের অলিগলিতে চিহি চিহি রবে প্রদক্ষিণ করার আগেই কি এটা সমীচীন নয় যে আমাদের ঘোড়া মক্কায় গিয়ে তাদেরকে পিষ্ট করে ফেলবে? বনি ইসরায়েলের এই ভদ্রলোক আমাদের নিরাপত্তার আশ্রয় গ্রহণ করেছেন। তিনি নিজের গোত্রের যে পরিণতি বর্ণনা করেছেন, আমি আপনাদেরকে ওই মর্মান্তিক পরিণতির হাত থেকে রক্ষা করতে চাই। চলুন, লাত দেবীর নামে শপথ করে বলি, মক্কার মূর্তি বিনাশী মোহাম্মদ ও তার অনুসারীদের বিনাশ করে তবেই আমরা আমাদের স্ত্রীদের কাছে ফিরে আসব এবং তাদেরকে আমাদের মুখ দেখাবো। ইসলাম রবির কিরণ যখন চতুর্দিকে বিস্তৃত হচ্ছিল, তখন আরব ভূখণ্ডে মন্দিরের রাম রাজত্ব ছিল। ব্যাপকভাবে মূর্তি পূজা ও প্রতিমা অর্চনা হতো। উপাস্য নির্বাচনে প্রশ্নে দল, মত, গোত্র, বর্ণে বিভিন্নতা থাকলেও উপাসনার প্রশ্নে সবাই ছিল এক ও অভিন্ন। পূজা অর্চনার ব্যাপক চর্চা চললেও সকলেই আবার আস্তিক ছিল। আল্লাহর অস্তিত্বে তাদের বিশ্বাস ছিল। তাদের দোষ ছিল আল্লাহ পর্যন্ত পৌঁছতে তারা মাঝখানে ভায়া হিসেবে বিভিন্ন কল্পিত মূর্তি প্রতিমার অস্তিত্ব টেনে আনত। তাদের বিশ্বাস ছিল এই সমস্ত মূর্তির সন্তুষ্টি অর্জন ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব নয়। মূর্তির মন জয় করতে তারা কিছু প্রথার ব্যবস্থা করেছিল। তায়েফে উপযাচিত ও পূজার্য মূর্তির নাম ছিল লাত। এটা কোনো মানব বা দানবাকৃতি ছিল না। এটি মূলত বিরাট আকৃতির একটি পাথর ছিল, যাকে একটি প্রান্তরও বলা যেতে পারে। এই প্রান্তভাগটি চতুর্ভুজের মতো ছিল। কোনো কোনো ঐতিহাসিকের মত এই পাথরটি প্রাকৃতিকভাবে একটি বিশাল চত্বরের মতো পড়েছিল। হয়তো কোনো কালে এখানে কেউ কোনো মূর্তি স্থাপন করেছিল, কিন্তু ইসলামের আবির্ভাবকালে এটা মূর্তিশূন্য একটা ফাঁকা চত্বর ছিল। আশেপাশের লোকেরা এই চত্বরকেই পূজা করত।
630 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসের যে রাতে হাওয়াজিন গোত্রের নেতৃবৃন্দ সাকিফ গোত্রের অতিথি হয়ে তাইফে এসেছিল এবং এক পর্যায়ে মালিক বিন আউফ ও দুরায়দ বিন সুম্মাহ তাদেরকে মক্কা আক্রমণের জন্য উত্তেজিত করেছিল, তখন হাওয়াজিনের এক নেতা প্রস্তাব রাখে যে জ্যোতিষী ডেকে ভাগ্য গণনা করা হোক। আমাদের আক্রমণ সফল হবে কিনা তা আগে পরীক্ষা করা উচিত। ভাগ্য নির্ধারক স্বরের মাধ্যমে এই ফলাফল নির্ণয় করা হতো। মূর্তির হাতে একটি থলে থাকত, তাতে অনেকগুলো তীর ছিল, কিছু হা এবং কিছু না চিহ্নিত। কোনো পুরোহিত বা জ্যোতিষী ওই তুনির থেকে একটি তীর বের করত, দেখা হতো এটা কোন চিহ্ন বিশিষ্ট, হা নাকি না। যাই বের হতো না কেন সেটাই ছিল ফলাফল, ভালো মন্দ নির্ণায়ক। ভাগ্য নির্ণয়ের প্রশ্নে পুরোহিতের তুলনায় জ্যোতিষীর মান ছিল বেশি। জ্যোতিষী জ্ঞানী, বিচক্ষণ হতো, সহজে অভিভূত এবং হৃদয় জয় করার অনেক দুর্বোধ্য মন্ত্র তাদের জানা থাকত। তাদের বাকপটুতা এবং বাচনভঙ্গি যে কাউকে নিমিষে ভক্ত বানিয়ে দিত। জ্যোতিষী ভাগ্য নির্ণয় করা ছাড়াও গায়েবী খবর জানত। মানুষ তাদের প্রতিটি কথা সত্য মনে করে মনে প্রাণে বিশ্বাস করে নিত। পরদিন প্রভাতে হাওয়াজিন এবং সাকিফ গোত্রের দুজন শীর্ষ নেতা জনৈক জ্যোতিষের সামনে বসা ছিল। তারা কোনো কথা বলার পূর্বেই জ্যোতিষী কথা বলে ওঠে। সে বলে, আমি যখন গায়েবের খবর দিতে পারি এবং ভবিষ্যতের মাঝে ডুব দিয়ে বলতে পারি যে ভবিষ্যৎ কেমন হবে এবং তাতে কি কি ঘটবে, তখন তোমাদের অন্তরে কি আছে সেটাও আমার অজানা নয়। তোমরা মুখ বন্ধ করে রেখে আমার মুখে শোনো, তোমরা কি বলতে এসেছ। তোমরা যাদের উপর আক্রমণ করতে যাচ্ছ তাদেরকে এক প্রকার ঘুমন্ত মনে করতে পারো। তারা মক্কা অধিকার করে এখন তার শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় ব্যস্ত। তারা মক্কায় কর্তৃত্বের ভিত্তি মজবুত করছে। মক্কায় এখনো তাদের দুশমন আছে। মক্কার সবাই মুহাম্মদের ধর্ম এখনো মেনে নেয়নি। দুরায়দ বিন সুম্মাহ বলে, সম্মানিত জ্যোতিষী, আপনি অনুগ্রহপূর্বক বলুন মুহাম্মদের অগোচরে আমরা তাকে কাবু করতে পারবো কিনা। আমাদের অতর্কিত আক্রমণ মুসলিমদের কোমর গুড়িয়ে দেবে কিনা। জ্যোতিষী আকাশ পানে তাকায় এবং কিছুক্ষণ দুর্বোধ্য ভাষায় মন্ত্রপাঠ করে। অতঃপর সে বলে, ভবিষ্যতের পর্দা চিরে দেখলাম তোমাদের হামলা অতর্কিতে হবে। তোমাদের তলোয়ার যখন তাদের কচুকাটা করতে থাকবে ঠিক তখনই তারা টের পাবে, এর আগে নয়। শাহরগ স্পর্শিত তলোয়ারের ক্রোধ থেকে সরে কে নিজেকে রক্ষা করতে পারে? এটাই অপূর্ব সুযোগ। মুসলিমরা একবার নিজেদের গুছিয়ে নিতে পারলে তোমাদের চাওয়া আর পূর্ণ হবে না। তখন মুসলিমরাই তোমাদের পিছু ধাওয়া করবে এবং তোমাদের ধন সম্পদ এবং নারীদেরকে তোমাদের লাশের উপর দিয়ে টেনে হিচড়ে নিয়ে যাবে। এখন শুভ অশুভ যাচাই করার প্রয়োজন নেই। লাত দেবী নিজেই হামলার সপক্ষে ইঙ্গিত দিয়েছে এবং জিজ্ঞাসা করেছে, আমার পূজারীদের তলোয়ার এখনো কোষবদ্ধ কেন? এক সর্দার জিজ্ঞাসা করে, কোনো নজরানা লাগবে? জ্যোতিষী বলে, তোমাদের কাছে হাম থাকলে তা নজরানা হিসেবে দাও, আর না থাকলে প্রয়োজন নেই। তবে স্বীয় গোত্রকে জোর দিয়ে বলবে তারা যেন যুদ্ধক্ষেত্রে পৃষ্ঠ প্রদর্শন না করে। এই লড়াইয়ে রক্ত এবং প্রাণ কোরবান করতে হবে। হামের খোঁজে সময় অপচয় করো না। যাও, আমি তোমাদের সব কিছু জানিয়ে দিলাম। মক্কায় মুসলিমরা অন্য কাজে ব্যস্ত। তারা এখন রণসাজে সজ্জিত নয়। এটাই অপূর্ব সুযোগ। এই সুযোগের সদ্ব্যবহার করো। সুযোগ একবার হাতছাড়া হয়ে গেলে তখন আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবে না। যে ওটের বংশধারা চতুর্থ স্তরে উন্নীত হয় তাকে হাম বলে। তৎকালে মানুষ এই ধরনের ওট মূর্তির নামে ছেড়ে দিত। এই ওটকে পবিত্র মনে করে কেউ তাকে বাহন কিংবা অন্য কোনো কাজে ব্যবহার করত না। এদের দেহে সাংকেতিক চিহ্ন অঙ্কিত থাকত। এই শ্রেণীর ওট যার সামনেই পড়ত সে তাকে সম্মান করত এবং উত্তম খাবার যোগে তাকে আপ্যায়ন করত। হাওয়াজিন এবং সাকিফ গোত্রের শীর্ষ নেতা জ্যোতিষীর আশীর্বাদ নিয়ে চলে গেলে জ্যোতিষী অন্তপুরে চলে যায়। সেখানে ওই ইহুদি বসা ছিল গতকাল সাকিফ গোত্রের প্রীতিভোজ অনুষ্ঠানে যাকে দেখা গিয়েছিল। জ্যোতিষী ওই ইহুদিকে বলে,
আমি তোমার দায়িত্ব পালন করেছি। এরা মক্কায় রওনা হতে আর দেরি করবে না। বৃদ্ধ ইহুদি জানতে চায় তারা কি সফল হতে পারবে। জ্যোতিষী বলে, বীরত্ব এবং বিচক্ষণতার মধ্যে সফলতা নিহিত। যদি তারা শুধুমাত্র আবেগের উপর ভরসা করে লড়াই করে এবং বিচক্ষণতার পরিচয় না দেয়, তবে মুহাম্মদের সুশিক্ষিত সৈনিকরা তাদেরকে শোচনীয়ভাবে পরাজিত করবে। আমার পুরস্কার কোথায়? বৃদ্ধ ইহুদি বলে, তোমার পুরস্কার সাথে করেই এনেছি। একথা বলে লোকটি কাউকে ডাক দেয়। অপর কামরা থেকে এক সুন্দরী নারীর আবির্ভাব ঘটে। বৃদ্ধ ইহুদি তার জোব্বার পকেটে হাত দিয়ে 2টি স্বর্ণের টুকরো বের করে জ্যোতিষীকে দেয়। ইহুদি লোকটি বলে, আমি কাল সকালে এসে এই যুবতীকে নিয়ে যাব। জ্যোতিষী বলে, আমি তোমাকে একটা কথা বলে দিতে চাই। আমি তোমার অনুরোধের প্রেক্ষিতে তাদেরকে এখনই মক্কা আক্রমণ করতে উস্কে দিয়েছি, কিন্তু তাদের নেতারা বেশ অভিজ্ঞ এবং বিচক্ষণ। তারা পরিস্থিতি হৃদয়ঙ্গম করতে সক্ষম। তাদের বৃদ্ধ সর্দার দুরায়দ বিন সুম্মাহ আগে থেকেই অবগত যে মুসলিমরা মক্কায় এখনও সবকিছু সামাল দিতে পারেনি। রাষ্ট্রীয় নিরাপত্তা ও শৃঙ্খলা বিধান সহ অনেক কাজ এখনও তাদের সামনে পড়ে আছে। তাদের উপর আক্রমণের এটাই উপযুক্ত সময়। হাওয়াজিন এবং সাকিফ গোত্রের শীর্ষ নেতারা এ বিষয়ের সত্যতা যাচাই করতে আমার কাছে এসেছিল। খুব ভালো হয়েছে যে তাদের আসার আগেই তুমি গোপনে আমার কাছে এসে সবকিছু অবগত করেছ। বৃদ্ধ ইহুদি বলে, আমার জীবনের একটাই লক্ষ্য, আর তা হচ্ছে মুসলিমদের বিনাশ। ঐতিহাসিকরা লিখেছেন, হাওয়াজিন এবং সাকিফ 2টি শক্তিশালী গোত্র ছিল। মুসলিমরা মক্কা বিজয় করলে তাদের আশঙ্কা হয় যে তারা পৃথক পৃথক এলাকায় থাকে এবং বসতি এলাকার সংখ্যাও অনেক। তারা এক স্থানে থাকে না, বরং দূরে দূরে অবস্থান করে। মুসলিমরা প্রত্যেক এলাকা দখল করে তাদেরকে টুকরো টুকরো করে দিতে পারে। নিজেদের ভবিষ্যৎ অন্ধকার দেখে তারা এই সিদ্ধান্তে উপনীত হয় যে বিভিন্ন গোত্রকে এক প্ল্যাটফর্মে এনে তারা সম্মিলিতভাবে মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়বে। উভয় গোত্র যুদ্ধ সক্ষম লোকদের নিয়ে হুনায়নের নিকটবর্তী আওতাস নামক জায়গায় চলে যায়। মুসলিমরা তাদের বসতির উপর আক্রমণ করে তাদের সমূলে বিনাশ করছে এ কথা বলে তাদের নেতারা আশেপাশের আরও কয়েকটি গোত্রকে নিজেদের সাথে একাকার করে নেয়। সর্বমোট সংখ্যা দাঁড়ায় 12,000। এই সম্মিলিত বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে নিযুক্ত হয় মালিক ইবনে আউফ। তার অনুমতি ছিল কেউ চাইলে তার স্ত্রী, পুত্র, কন্যা সহ গৃহপালিত পশু তাদের সাথে নিয়ে যেতে পারে। এই অনুমতির পেছনে তার এই যুক্তি ছিল যে মক্কায় অবরোধ দীর্ঘ হতে পারে, ফলে এ সময় সৈন্যদের স্ত্রী, পুত্র ও পালিত পশুর ব্যাপারে চিন্তা হতে পারে যে তারা কেমন আছে, কি করছে ইত্যাদি। এই ঢালাও অনুমতি থেকে প্রায় সবাই ফায়দা নেয়। এর ফলে সৈন্যদের তুলনায় তাদের স্ত্রী, সন্তানের সংখ্যা ছিল কয়েক গুণ বেশি। ওটও ছিল অগণিত। দুরায়ত ইবনে সুম্মাহ অত্যন্ত বৃদ্ধ ছিল। যুদ্ধক্ষেত্রে যাবার সামর্থ্য তার ছিল না, কিন্তু সৈন্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে সময়মতো লড়াই কাজে নামিয়ে দেওয়ার যোগ্যতা তার মতো আর কারো ছিল না। সর্বাধিনায়ক ছিল মালিক বিন আউফ। তার বড় গুণ হল তার আবেগ ছিল অস্বাভাবিক। দুরায়তকে সাথে করে আনা হয় তার অভিজ্ঞতার কারণে। সৈন্যরা যখন আওতাসে এসে অবস্থান করে, দুরায়ত বিন সুম্মাহ তখন এসে সৈন্যদের সাথে মিলিত হয়। সময়টা তখন অপরাহ্ন। সন্ধ্যার সমাগম ঘটবে। সেনা ছাউনিতে পা দিয়েই তার কানে ভেসে আসে ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ এবং বকরি গাধার সন্ধ্যাকালীন ডাক। সে একজনের কাছে জানতে চায় সৈন্যদের সাথে ছোট বাচ্চা এবং বকরি গাধা কে নিয়ে এসেছে। তখন তাকে জানানো হয় পরিবার পরিজন এবং চতুষ্পদ জন্তু সাথে নিয়ে আসতে সেনাপতি কেবল অনুমতিই দেয়নি, বরং এ ব্যাপারে বেশ উৎসাহিতও করেছে। দুরায়ত বিন সুম্মাহ মালিক বিন আউফের তাঁবুতে গিয়ে বলে, মালিক, এটা তুমি কি করলে? এমন সেনাবাহিনী আমার দৃষ্টিতে এই প্রথম। সেনাবাহিনীর পরিবর্তে যাদেরকে বাসস্থান পরিবর্তনকারী কাফেলা বলেই মনে হচ্ছে আমার কাছে। মালিক বিন আউফ বলে, জনাব, আপনার যুদ্ধ বিচক্ষণতা ও অভিজ্ঞতার ব্যাপারে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই, কিন্তু আমার মাথায় যে পরিকল্পনা এসেছে তা সারা জীবন
আপনার কল্পনায় আসেনি। আমি সৈন্যদের এটা বুঝিয়েছি যে অবরোধ দীর্ঘ হতে পারে, ফলে তখন যেন পরিবার পরিজন ও চতুষ্পদ জন্তুর কথা মনে না পড়ে তার জন্য এদের সাথে আনতে বলেছি। কিন্তু আমার উদ্দেশ্য ভিন্ন। আমি মক্কা অবরোধ করব না। আমি সেখানে গিয়েই আক্রমণ শুরু করব, মুসলিমদের অজান্তে তাদের উপর ঝাঁপিয়ে পড়ব। কিন্তু তারপরেও আপনি জানেন যে মুসলিমরা অত্যন্ত কৌশলী এবং বিচক্ষণ। তারা বিচিত্র কৌশলে লড়াই করতে থাকবে। আমাদের সৈন্যরা তাদের বীরত্ব এবং চালের সামনে নাও টিকতে পারে, কিন্তু যখন তাদের মনে পড়বে এবং চোখের সামনে দেখবে যে নিজেদের স্ত্রী, পুত্র, স্বজন এবং পশু প্রাণী সেখানে রয়েছে, তখন তাদের মায়ায় পালাবে না। আমাদের পলায়নে তাদের জীবন ধ্বংসের সম্মুখীন হবে এমনটা ভেবে তারা পলায়নের চিন্তা মাথা থেকে ঝেড়ে মুছে জীবন বাজি রেখে বিপুল বিক্রমে লড়াই করবে। দুরায়দ বলে, অভিজ্ঞতা বয়সের দ্বারা অর্জিত হয় মালিক। তোমার মাঝে প্রেরণা আছে, উজ্জীবনী শক্তি আছে, আত্মমর্যাদা বোধ আর সাহসিকতা, কিন্তু বুদ্ধির জায়গায় তুমি এখনো অপরিপক্ক। পরিবার পরিজনের কারণে সৈন্যদের মনোযোগ এখন সামনে নয়, পেছনে থাকবে। সর্বদা এই উদ্বেগ তাদের মাঝে বিরাজ করবে যে শত্রুরা পেছন থেকে তাদের স্ত্রী সন্তানদের উপর আক্রমণ করল না তো। শত্রুরা সৈন্যদের উপর পাল্টা আক্রমণ চালালে তারা দ্রুত স্ত্রী পরিবারের কাছে এসে দাঁড়াবে, যেন অন্তত তারা শত্রুদের হাত থেকে নিরাপদ থাকে। এক বিরাট দুর্বলতা তুমি সাথে করে নিয়ে এসেছ। মোহাম্মদের সামরিক নেতৃত্বের ব্যাপারে তোমার ধারণা নেই, আমার আছে। তার অধীনে প্রখ্যাত এবং নামকরা সেনাপতিরা আছে। তারা অল্প সময়ে আমাদের দুর্বলতা টের পেয়ে এই দুর্বল পয়েন্টে আঘাত হানবে। তারা সৈন্যদের চেয়ে স্ত্রী, সন্তান এবং চতুষ্পদ জন্তুর উপর আক্রমণ করতে বারবার চেষ্টা করবে। তাদের সাথে না নিয়ে এখানে রেখে যাও আর শুধুমাত্র সৈন্যদের নিয়ে মক্কায় রওনা হও। মালিক ইবনে আউফ বলে, সম্মানিত শায়েক, আপনার এই অভিজ্ঞতা ও আশঙ্কা সেকেলে। বয়সের ভারে একদিকে আপনার অভিজ্ঞতা প্রচুর হলেও অন্যদিকে বোধ শক্তিতে ঘাটতি সৃষ্টি হয়েছে। সেনাপতি যেহেতু আমি, তাই নির্দেশ চলবে আমারই। কোথাও প্রয়োজন মনে করলে আমি আপনাকে ডেকে পরামর্শ চাইব। আপনি এখন আসতে পারেন। ঐতিহাসিকরা লিখেছেন, মালিক বিন আউফ দুরায়দের পরামর্শ গ্রহণ না করে বরং উল্টো তাকে অপমান করার প্রতিশোধ নেয়ার ক্ষমতা দুরায়রের ছিল। মালিকের কাছে তার কথার গুরুত্ব না থাকলেও অন্যদের কাছে যথেষ্ট গুরুত্ব ছিল, কিন্তু তিনি শুধু এই কারণে চুপ করে যান যে এখন নিজেদের মাঝে অন্তর্দ্বন্দ্বের সময় নয়। মালিক বিন আউফ দুরায়দকে বলে, সৈন্যদের ব্যাপারে আপনার অন্য কোনো পরামর্শ থাকলে বলতে পারেন। দুরায়দ বলে, আমার যা করণীয় তা তোমাকে জানানো ছাড়াই আমি করব। আমার মধ্যে যদিও লড়াই করার শক্তি নেই, কিন্তু আমি অন্যদেরকে লড়াইয়ে অবশ্যই উৎসাহ দেব। এরপর দুরায়দ নিজের তাঁবুতে ফিরে গিয়ে বিভিন্ন গোত্রের নেতাদের ডেকে পাঠায়। তারা সমবেত হলে তাদের উদ্দেশ্যে শুধু এতটুকু কথা বলে যে আক্রমণ সংঘবদ্ধ হয়ে করবে, পরস্পর বিচ্ছিন্ন হবে না। সমস্ত সৈন্যকে জানিয়ে দেবে যুদ্ধের আগেই যেন প্রত্যেকে নিজের তলোয়ারের খাপ ভেঙে চুরে ফেলে দেয়। তৎকালীন আরবের নিয়ম ছিল, যুদ্ধে তলোয়ারের কোষ ভেঙে ফেললে তার অর্থ ছিল লোকটি লড়াই করতে করতে প্রাণ দেবে, কিন্তু পৃষ্ঠ প্রদর্শন করবে না। সে মৃত্যুকে বরণ করবে, তথাপি পরাজয়কে বরণ করবে না। তলোয়ারের কোষ ভেঙে ফেলাকে বিজয় কিংবা মৃত্যুর ঘোষণা বলে মনে করা হতো। কোনো ইতিহাসে পাওয়া যায় না যে দুরায়দ গোত্রপতিদেরকে ডেকে একথা বলেছে যে স্ত্রী, পরিজন ও চতুষ্পদ জন্তু আওতাসে রেখে শুধু সৈন্যরা যেন মক্কায় যায়। সে তার দায়িত্ব মনে করে এই পরামর্শটুকু বাহিনীর সর্বাধিনায়ক মালিক বিন আউফকে দিয়েছিল। কিন্তু সেনাপতি মালিক যখন বিষয়টিকে গ্রহণ করল না, তখন এ ব্যাপারে তার করার মতো আর কিছুই ছিল না। অনেক ঐতিহাসিকের অভিমত এরূপ যে মূল যুদ্ধের সময় কেবল হাওয়াজিন গোত্রের স্ত্রী, পুত্র ও চতুষ্পদ জন্তু সাথে গিয়েছিল।